আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু এবং দেখতে খুবই সুন্দর চকলেট পাটিসাপটা। তো চকলেট পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি হলো একটা ডিম, তাতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি। চিনি এবং ডিমটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেবো যতটা সম্ভব। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে দুধ। দুধ এবং ডিমটাকে এবার আমরা ভালোভাবে মিশিয়ে নেবো, যতটা সম্ভব ভালোভাবে মেশানোর চেষ্টা করব। তো কিছুটা মেশানো হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়া। এখানে আমরা 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেবো। তো আমরা কিন্তু এই ব্যাটারটা দিয়ে 10টা পিঠা তৈরি করতে পারবো, বড় বড় 10টা পিঠা তৈরি করব। তারপর আমরা চালের গুঁড়াটাকে ভালোভাবে ডিম এবং দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো, যতটা সম্ভব ভালোভাবে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ মেশানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি, যাতে ব্যাটারটা নরম হয়ে আসে। পানি দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দা দেওয়ার পর আমরা আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যতটা সম্ভব ভালোভাবে মেশানোর চেষ্টা করব যাতে ভিতরে কোনো শক্ত কিছু না থাকে। তো দেখুন আমাদের ব্যাটারটা কিছুটা এরকম হবে, পাতলাও না বেশি, বেশি ঘনও না। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারছেন। এবার আমরা চকলেটের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমরা চকোফান বিস্কুট নিয়ে নিয়েছি 1 প্যাকেট। আপনারা এটা বাজারে 10 টাকায় পেয়ে যাবেন। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পর আমরা এটাকে বিস্কুটটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব, যতটা সম্ভব ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন যাতে কোনো দানাদার অংশ না থাকে, পুরোটা একেবারে মসৃণ হয়ে যায়, একটা পেস্টের মতো হয়ে যায়। তো দেখুন আমাদের বিস্কুটের পেস্ট কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে আমরা যে সাদা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 3 ভাগের 1 ভাগ ব্যাটার আমরা এখানে দিয়ে দেবো। তো আমরা এখান থেকে 3 ভাগের 1 ভাগ ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমরা এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমরা কিন্তু সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমাদের চকলেটের কালারটা এখনো ভালো মতো আসছে না, বেশি গাঢ় হচ্ছে না। তাই আমরা এখানে আরো একটা বিস্কুটের পেস্ট দিয়ে দেবো। আরো 1 প্যাকেট বিস্কুটের দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্ট এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এই পেস্টটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো, তাহলে কিন্তু চকলেটের একটা গাঢ় কালার চলে আসবে। তো এবার আমরা পাটিসাপটা পিঠার জন্য পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমরা একটা পাতিলে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে দুধ। দুধের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে গুড়। গুড়টাকে আমরা দুধের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে নারকেল কোরানো। এখানে আপনারা যতটুকু নারকেল নেবেন তার অর্ধেক গুড় নেবেন, তাহলেই হবে, বেশি মাপামাপির প্রয়োজন নেই। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে ময়দা। ময়দার সাথে সাথে কিন্তু আমরা স্বাদ মতো লবণও দিয়ে দেবো এতে। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আবারও 1 প্যাকেট চকোফান বিস্কুট। বিস্কুটটা দিয়ে আমরা পুরটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমরা বিস্কুটটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা পাটিসাপটা পিঠা তৈরি করব। তার জন্য আমরা ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করে নিলাম, সামান্য পরিমাণে তেল। তারপর আমরা এক পাশে দিয়ে দেবো হচ্ছে সাদা ব্যাটারটা। আমরা যে সাদা ব্যাটারটা সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে এক পাশে ভালো মতো ছড়িয়ে নিলাম। তারপর আমরা অপর পাশে দিয়ে দেবো হচ্ছে চকলেটের ব্যাটারটা। আমরা আবার ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটের ব্যাটারটাকে ভালো মতো অপর পাশে ছড়িয়ে নেব। তো ছড়ানো হয়ে গেলে আমরা এর এক পাশে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। তো এখন আমরা পুরটা কিন্তু লম্বা করে দিয়ে দিলাম। তো পুরটা দেওয়ার পর এবার আমরা পিঠাটাকে রোল করে নেব, মানে ভাঁজ করে নেব। তো পিঠাটা ভাঁজ করার সময় সাবধান থাকতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায়, কারণ পিঠাটা ভেঙে যেতে পারে। তো আমরা কিন্তু পিঠাটাকে ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করা হয়ে গেলে এবার আমরা পিঠাটাকে ঢেকে দেব। আমরা পিঠাটাকে ঢেকে 1 থেকে 1.5 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু আমাদের পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য। এবং আপনারা সবাই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই চকলেট পাটিসাপটাটা, এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে।